আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতির সিলেট বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল এখানে দেখো দেওয়া আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে ক নম্বর দেখো, 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। একটা কর্ণ দেওয়া আছে D1 দেওয়া আছে ধরো 9, D2-র মান বের করতে বলছে কত, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তা আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল D1 ইন্টু D2 সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে 54। এখানে ভ্যালু বসাই দাও, হাফ ইন্টু D1 এর মান কত 9 ইন্টু D2 সমান এই যে 54। ওকে, তো এখানে কত আছে দেখো, 9 দ্বারা ইন্টু করলে 9/2, D2-র সাথে গুণাকার আছে, তাহলে D2 সমান 54। এটা উল্টাই যাবে, উল্টাই গেলে 2 উপরে উঠে যাবে, 9 নিচে নেবে, 9 দিয়ে এটা কাটলে 6 নং 54। অতএব D2-র মান হচ্ছে 6 দ্বিগুণে 12। এখানে দেওয়া আছে দেখো, তাহলে আমরা বলতে পারবো অপর কর্ণটি হচ্ছে 12। খ নম্বর দেখো, খ নম্বর যে ম্যাথটা আছে, খ নম্বর এবং গ নম্বর এই দুইটা ম্যাথই 16.2 এর যে এক্সাম্পলে একটা ম্যাথ আছে ওই এক্সাম্পলের ম্যাথের মতো হুবহু সেম। তবে এইখানে ওইখানের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে দুইটা পার্ট করে এখানে খ এবং গ তৈরি করছে। তা আমাদের এখানে সামান্তরিক আকৃতির এটা জমির সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য। এখন সামান্তরিকের কথা বলছে, ওকে ফাইন, আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নেই। এই একটা সামান্তরিক, সামান্তরিকের বৈশিষ্ট্য কি? সামান্তরিকের বৈশিষ্ট্য বিপরীত বাহু পরস্পর সমান, এইটা সমান, এটা সমান। তা সামান্তরিকে কয় ধরনের বাহু থাকে? 2 ধরনের। আচ্ছা, আমাদের বলছে দৈর্ঘ্য যথাক্রমে 45 আর একটা 39, তার মানে 45 বড়, এটাকে 45 দিলাম, এটাকে 39 দিলাম, এটা 39, এটাও 39। এরপর বলছে ক্ষুদ্রতম জমিটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 42। ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এইটা, এই যে এই পর্যন্ত হচ্ছে 42। অঙ্কনের ক্ষেত্রে একটু বাঁকা গেছে, যাই হোক কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারবো A B C D, এইটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের ছোট কর্ণ এইটা BD, আর AC হচ্ছে বড় কর্ণ, ঠিক আছে। তো আমাদের খ নম্বর প্রশ্ন করছে যে বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মানে এটা হচ্ছে 45, এটাও 45, এটা 39, এটা 39, তাহলে বৃহত্তর বাহু কোনটা? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে এখান থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে। তো এই লম্ব দূরত্ব বের করার জন্য তুমি এইখানে DE দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের এইখানে চিত্রে হ্যাঁ DE দিছে, তাহলে আমাদের এই যে DE-র মান বের করতে হবে। এটা আমরা এক্সাম্পল এখানে করাইছি, তারপরে এখানে করাই। দেখো, প্রথমে তুমি ABD ত্রিভুজ ABD হতে, আমরা ABD হতে এটার অর্ধ পরিসীমা বের করতে পারি। এই যে 42 কোনটা? 42 কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য। আমরা এটাকে আরেকটু স্পষ্ট করে লিখি, এটা হচ্ছে 42। দেখো, ABD এর ক্ষেত্রফল বের করতে পারি। কেন বের করতে পারি? কারণ এই ত্রিভুজটার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 45, 42, 39। তাহলে তুমি অর্ধ পরিসীমা লাগবে ক্ষেত্রফল বের করতে হলে। এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এই যে অর্ধ পরিসীমা S সমান 3টা বাহুর যোগফল বা 2। অর্ধ পরিসীমা 3টা বাহু যোগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দাও। তো একটা হচ্ছে 45 প্লাস 42 প্লাস 39 যোগ ভাগ 2, অর্ধ পরিসীমা হচ্ছে 63। কত? 63। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, একটা ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বের করে তারপর এই যে অর্ধ পরিসীমা S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। তোমাদের এইখানে কিন্তু সমাধানও করা আছে। দেখো, আমরা এখানে মানগুলো বসাই দেব। দেখো, এখানে S এর মান A B C কোনটা? এটাকে A ধরতে পারো, এটাকে B ধরতে পারো, এটাকে C ধরতে পারো, 3টা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো S এর মান অর্ধ পরিসীমা কত? 63 ইন্টু এরপর মানগুলো 24, এটাকে হ্যাঁ এটাকে A ধরছে, এটাকে B ধরছে, এটাকে C, একটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই, আগে পরে হতে পারে। 24, 21, 18, 24, 21, 18, যাই হোক এখানে করা আছে যদিও। তো অথবা তুমি মানগুলো বসাই দিয়ে তুমি তোমার মতো করে নিজের মতো করে করো। তো 756। তাহলে আমাদের এইটার ক্ষেত্রফল কিন্তু 756। কত? 756। কোনটার ক্ষেত্রফল? এই যে ABD ত্রিভুজটার ক্ষেত্রফল।
এখন আমি তোমাকে যদি বলি এইটার ক্ষেত্রফল অন্যভাবে বের করা যায় কিভাবে? আমরা শিখছি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, রাইট? তো হাফ ইন্টু এইটার এই এ বি ডি এর ভূমি কোনটা? এ বি। উচ্চতার কোনটা? উচ্চতা হচ্ছে শীর্ষ বিন্দু থেকে একদম সরাসরি লম্ব দূরত্ব, তাহলে উচ্চতা হচ্ছে ডিই, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এইটার সমান তুমি অবশ্যই 756 বসাই দিতে পারো, কারণ এই 756 তো এটার ক্ষেত্রফল, রাইট? এ বির মান 45, তাহলে এখানে হাফ ইন্টু 45 ইন্টু ডিই সমান 756। এই 45 গুণাকার আছে ওই পাশে গেলে কী হয়ে যায়? ভাগ, আর এই 2 ভাগাকার আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ডিই সমান 756 সাথে গুণ হয়ে যাবে 2, ভাগ হয়ে যাবে 45। দেখো এখানে 756 গুণ হয়ে যাবে 2, ভাগ হয়ে যাবে 45, তাহলে আমাদের 33.6 বের হয়ে গেল। দেখো 33.6, এইটা হচ্ছে এই যে বড় বাহু সমান্তরাল যে বড় বাহু দুটো তাদের মধ্যবর্তী দূরত্ব 33.6, এটাই আমাদের বের করতে বলছে খ নম্বরে। এরপর গ নম্বর পার্টটা হচ্ছে জ্যামিতির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এসির মান বের করতে হবে। তাহলে 33.6 বের হয়েছে, এইটা কাজে লাগবে এখন আমাদের। কি কাজে লাগবে দেখো তো, আমরা এবিটাকে একটু বর্ধিত করি, করে এখান থেকে লম্ব টানি, লম্ব টানলে এটাকে দিলাম এফ। তাহলে তুমি দেখো ডিই আর সিএফ দুইটা কিন্তু সমান, তাহলে এটাও 33.6 হবে, রাইট? হ্যাঁ, এখন এটা যেহেতু লম্ব টানছে এখানে 90 ডিগ্রি, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা ভূমি। তাহলে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে বাকি দুইটার বাহু বের করতে চাইলে সেই বাহুটা সমান √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস বাকি যে বাহুটা থাকবে তার স্কোয়ার করে দাও, দেখবা বের হয়ে যাবে। তাহলে 39 এর স্কোয়ার করে দিলাম, মাইনাস হয়ে যাবে 33.6 তারপর স্কোয়ার। এরপর যে মানটা বেরোবে তাকে আবার রুট করে দেব, তো রুট করে দিলে 19.8, তাহলে বি এফ এর মান হচ্ছে 19.8, এটা মান কত? 19.8। এখন তুমি দেখো এ এফ সি একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এফ হচ্ছে ভূমি, সি এফ হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ, রাইট? আমাদের লাগবে এসি, আমরা যেভাবেই বের করি। তাহলে এই এ এফ সি সমকোণী ত্রিভুজ ধরে এখন যদি আমরা অতিভুজ এসির মানটা বের করতে চাই, সেই যে সমকোণী ত্রিভুজের যে সূত্র, যে অতিভুজ বের করার জন্য কি করতে হবে? √ওভার দিয়ে বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে এসির মান বের হবে বাকি দুইটা বাহু কোনটা? এফ। এফ এর মান কত? 45-এর সাথে 19.8 যোগ করে দেবা, এই যে 19.8 প্লাস 45, তাহলে এটা বেরোবে 64.8, এই যে 64.8 হোল স্কোয়ার প্লাস করে দেবা এই যে লম্ব কত? 33.6 স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার করো, তারপর প্লাস করে দাও 33.6 এর উপর স্কোয়ার, যে ভ্যালু আসবে টোটাল তাকে আবার রুট করে দাও, রুট অ্যান্সার। তাহলে 12 √37, তাহলে এটার ভ্যালু আসে 12 √37, অথবা এটাকে দশমিকে নিতে পারো, দশমিকে নিলে এই যে 72.99, এটা কিন্তু তোমাদের গ নম্বরে, অথবা এটাকে তুমি 73 লিখতে পারো, ঠিক আছে? এইখানে তুমি 72.99 না লিখে এটা অনায়াসে কিন্তু 73 লেখা যায়, ক্লিয়ার করে দেখতে পারো। তাহলে আমাদের কিন্তু এটা রেজাল্ট বের হয়ে গেছে। আবারও বলি, এই যে 45 সাথে 19.8 যোগ করে দেবে, এই যে 45 যোগ 19.8, তাহলে এই রেজাল্টটা বের করে এই যে 64.8 বের হলো, এই যে এফ এর মান তাকে স্কোয়ার করে দেবা, এই যে দিলাম স্কোয়ার করে, আবার প্লাস করে দেবা এই যে লম্ব এটার যে 33.6 স্কোয়ার করে দিলাম, এই দুইটা থেকে আমাদের রেজাল্ট চলে আসে 5328, তাকে আবার রুট করে দেবা, √ওভার অ্যান্সার, তাহলে 72.99, তাহলে 73 লেখা যায়, এটা লিখে দিতে পারো। এইখানে তোমাদের সমাধানে যদিও 73 লেখা আছে, লেখা যায়, কারণ 72.99 তো অল্প একটু কম। তো এই ছিল আজকে আমাদের
সিলেট বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা যশোর বোর্ড 2024 সালের যে বোর্ড প্রশ্নটি আসছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।